ব্রেনের সাথে নাকের কিন্তু একটা সংযোগ আছে। নাকের উপরেই ব্রেন। ব্রেন আর নাকের মাঝে কিন্তু পাতলা হাড় থাকে। এই হাড়গুলো কিন্তু খুবই থিন। কোনো কারণে কারো যদি এই হাড় ইনজুরি হয় অথবা নাক আর ব্রেনের ভিতরে যে কোনো কারণে সংযোগ হয়ে গেল, সেটা আপনার অনেক কারণ আছে যেগুলো কারণ জানা যায় না, ইডিওপ্যাথিক কারণ আছে যে কারণই জানা যায় না যে কেন নাক আর ব্রেনের মাঝে সংযোগ তৈরি হয়েছে। আচ্ছা। অনেক সময় আঘাত পাওয়ার জন্য হয়, অনেক সময় সার্জারি করার পরবর্তী হয়। নাকে সার্জারি করার পরে ব্রেনের চারপাশ দিয়ে একটা কাভারিং থাকে, সেই মেনিনজেস বলে। এই মেনিনজেসের মাঝে কিন্তু আপনার এক ধরনের পানি থাকে যেটাকে সিএসএফ বলে। এই সিএসএফ কিন্তু নাক দিয়ে পড়তে পারে, তখন পানির মতো ড্রপে 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 পড়তে পারে। এখন এই পানি পড়া, নাক দিয়ে যে পানি পড়ছে, এই পানি পড়া আপনার ব্রেনের পানি নাকি অ্যালার্জিক রাইনাইটিসের পানি, এটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হয়। আচ্ছা। ঠিক আছে, যদি ব্রেনের পানি হয় তাহলে এই পানিগুলো খুবই ক্রিস্টাল ক্লিয়ার পানি। আচ্ছা আচ্ছা। রোগীরা তো নিজেরাই বুঝবেন যে পানির স্বচ্ছ হচ্ছে কিনা। কি এমন কি হতে পারে যে পানির কালার লাল হতে পারে? আঘাতের কারণে যদি ব্রেনের পানি আসে তাহলে কিন্তু আপনার যে পানিটা আসবে এটা কিন্তু লালচে টাইপের হবে। আপনি যদি ওই পানি একটু টিস্যু পেপারের উপর নাকের ওই পানিটা ফেলেন তাহলে দেখবেন যে মাঝের দিকে রক্তের মতো এবং চারপাশে দেখবেন যে সাদা হয়ে গেছে।